রাতের ঢাকা এখন আতঙ্কের এক নগরীর নাম। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটে যাওয়াতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। সাধারণ মানুষ ভাবছে যে রাস্তা এখন অনিরাপদ। বিশেষ করে রাত 9টা-10টার পরে কিন্তু মানুষ এখন অনেক সীমিত আকারে চলছে, অনেক কম চলছে। বিশেষ করে যারা রিকশায় চলছে, অটোতে চলছে এবং সিএনজিতে চলছে, এরা কিন্তু বিভিন্ন ধরনের ছিনতাইয়ের শিকার হচ্ছেন বিভিন্ন জায়গায়। রাজধানীর বেশ কিছু জায়গায় ইতিমধ্যে এ ধরনের কিছু ঘটনা মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই যে রাজধানীতে এখন মাঝে মাঝে এই ছিনতাই বা এটা বাড়ছে, সাম্প্রতিক সময় দেখছেন বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটছে, মানুষ একটু আতঙ্ক। আপনি তো রাস্তায় রাতে গাড়ি চালান, কি পরিস্থিতি রাস্তায়? খুব ভয়াবহ পরিস্থিতি। গাড়ি চালায়া যায়, ইনকাম করি, মাঝে মাঝে চিপাই গেলে হাতায় হতে সব লেখাতে, আবার বয় দেয়াইতেছে, কথা কইলে মাইরা মাইরা লাগবে, কি করবো, বয় দিয়া দিই। আপনার সাথে এই ধরনের ঘটনা কতবার ঘটেছে? বা কয়েকবারই ঘুরেছে, 4-5বারই ঘুরছে। একবার মোহাম্মদপুর কাটাসুর বাজারে আমি একবার লাইকা দিল টাকা। আবার ধানমন্ডি 5 নম্বর গেছিলাম খেপ লইয়া, ওখান থেকে মালিকের যে মালিক আছিল এর কাছ থেকে টাকা পয়সা নিছে। আমার পকেটে 100-3 টাকা ছিল, মানুষ কি আতঙ্কে আছে? যাত্রীরা আতঙ্ক হয়ে গেছে গা, কি করবো, সন্ধ্যার পর মানুষ বাইরেও না, এই বয় টিভিতে দেখতেছে, খবরে দেখতেছে, দেখে কাড়াই রিক্স লয়ে বাড়ি রোডের মধ্যে কেউ বাড়িতে চায়। 5 তারিখের পর থেকে, 5 তারিখ বলতে যে অগাস্টের 5 তারিখ, এরপর থেকে দেশের আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক নাজুক। শুধু ছিনতাই না, সব ধরনেরই অপরাধ প্রবণতা আগের চেয়ে এখন অনেক বেশি বাড়ছে। এবং আমরা যারা সাধারণ জনগণ আছি অবশ্যই আতঙ্কের মধ্যেই আমাদের সময় যাচ্ছে। শুধু রাস্তাঘাটে না, বাসাবাড়ির ক্ষেত্রেও আমরা অনেক নিরাপত্তাহীনতায় আছি। চুরি ডাকাতি, তারপরে রাস্তাঘাটের ছিনতাই, মানে একটা খুব। আপনি তো রাতে চলাফেরা করেন, আপনি কি নিরাপত্তাহীনতায় ভোগেন? মানসিকভাবে তো অবশ্যই ভুগি, কারণ দুর্গতি নামক শব্দটা যে কখন কার মাথার উপর পড়ে, আমরা এরকম একটা আতঙ্ক এবং আশঙ্কায় সবসময় থাকি। এখন হয়তো লাকিলি এখন পর্যন্ত শিকার হই নাই, কিন্তু যে কোনো সময় শিকার হয়ে যেতে পারি। হই নাই, আল্লাহর রহমত। আর হয়ে গেলে বলার কিছু নাই, খুব স্বাভাবিক একটা ঘটনা। আর 10 জনের মতো আমিও শিকার হয়ে গেলাম আর কি। তা আমরা চেষ্টা করি যতটুকু সেফলি চলাফেরা করা যায়, বিশেষ করে আপনার রাতে একা বের না হওয়া এবং খুব অল্প সময়ের মধ্যে সন্ধ্যার পরে বাসায় চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি, যতটুকু চেষ্টা করা আর কি। আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন নাজুক। পুলিশ আমার মনে হয় না আগের মতো তাদের দায়িত্বে খুব বেশি সচেতন, সজাগ। রাজধানী ঢাকাতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতা বেশ বেড়েছে। মানুষ অনেকটা নিরাপত্তাহীনতায় আছে, কারণ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। আপনি রাস্তায় রিকশায় চলবেন, হঠাৎ ছিনতাইকারী মোটরসাইকেলে এসে আপনাকে ঘিরে ধরবে, তারপরে চাপাটি, পিস্তল এগুলো ঠেকিয়ে কিন্তু আপনার যা আছে নিয়ে যাবে। এরকম ঘটনা কিন্তু আমরা প্রায়ই ঘটতে দেখছি। এতে মানুষের মধ্যে কিন্তু নিরাপত্তাহীনতা ব্যাপক হারে বেড়েছে এবং মানুষ অনেক উদ্বেগ উৎকণ্ঠায় আছে। মানুষ তো অবশ্যই কিছুটা আতঙ্কে আছে। এখন রাতে কি যাত্রী কম হচ্ছে আগের থেকে? মানুষের কম বেড়েছে, এটা কি মনে হয়? রাতে একটু যাত্রী কম হয়, আগের তুলনায় একটু কম না। সিএনজি একটু কম, কারণ গেট মেট আছে, তো এই কারণে সিএনজি কম হয়, অটোতে বেশি হচ্ছে। অটো যাত্রীরা একটু ঝুঁকি বেশি। জি, অটো যাত্রীরা নিরাপদ না, গেট নেই, তাদের তো কোনো ইয়ে নাই, ওই চিন্তাই বেশি হয়। তাহলে কি আপনি আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন যে রাতে যারা চলাফেরা করবে এদের সিএনজি বা ট্যাক্সি এই ধরনের সিএনজি কিংবা ওভার আছে, ওভার নিতে পারে, ট্যাক্সি নিতে পারে? তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতের দিকে একটু খারাপ থাকে এরকম বর্তমান সময়? আগের মতন না। আতঙ্ক বলতে মনে করেন যে জামের মধ্যে যেখানে লোকজন বেশি হয়, জাম থাকে, জাম থাকলে প্যাসেঞ্জার হয়তো মোবাইল টোবাইল ইয়ে করে হয়তো থাবা দিয়ে দৌড় দিয়ে যায়, চলে যায়, এরকম ঘটে আর কি। রাস্তা থেকে মনে করেন মোবাইল থাবা দিয়ে নিয়ে চলে যায়, মানে জামের মধ্যে ধরতে পারে না। আর দেখে মেন রোডের মধ্যে জামের সঙ্গে জামে হলেই গলির মধ্যে দিয়ে মানে নিয়ে চলে যায়, এই আর কি। মানুষের আতঙ্ক বাড়তেছে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হলো আমার গায়ের থেকে এরকম হয়েছে আর কি, এই জন্য আমাকে বললাম। এটা ঘটছে প্রায় সামনের মাসের দিকে, সামনের মাসে। গত মাস? হ্যাঁ, গত মাসে।
গত মাস কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছিল, এক মহিলা ছিল পিছনে, দুজন মহিলা ছিল, বাচ্চা ছিল একজন। তারা এই মনে করেন যে গাড়ি আমরা রানিং আছে, আমাদের খেয়াল করি না। তারা মোবাইল ইয়ে করতেছে, এরকম জামের মধ্যে পড়ে গেছি, থাপা দিয়ে মোবাইল নিয়ে পার হয়ে গেছে, এরকম আর কি। ওটাকে আর ধরতে পারেন না? না, ওটা ধরা যায়নি। আচ্ছা, এই যে এই চিন্তার ফলে কি মানুষ একটু আতঙ্কে আছে? এইটার মধ্যে মানুষ অনেক আতঙ্ক থাকে, আতঙ্ক আছে কি বা থাকেও সবসময়। মানে সন্ধ্যার পরে কি তাহলে আগের মতোই লোক থাকে নাকি? না, সন্ধ্যার পরে 10টার পরে লোকজন কমে যায়, না 8টা 9টা 10টা পরে আস্তে আস্তে লোক কমে যায়, 10টার পরে লোক রোড খালি হয়ে যায়। হ্যাঁ, আতঙ্কের মধ্যে আছে মানুষ আতঙ্কের মধ্যে এখনো আছে। আতঙ্ক পরে 2-3 মাস সাথে আতঙ্কের মধ্যে মানুষ আছে, খালি ভাবে মানে কি বানিয়ে হয়। আচ্ছা, আপনি কত রাত পর্যন্ত রাস্তায় থাকেন? আমি থাকি 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। ওই সময় কি পরিস্থিতি আগের থেকে কি এখন কি লোক কম বের হয় নাকি কিরকম ওই সময় পরিস্থিতি? ওই দিকে লোক এখন কম বের হয়। এখন মানুষের এত ভয় ঢুকছে, তো মানে নিশ্চয়তা নাই, মানুষের এখন ভয় ঢুকছে। এখন একটু নিরিবিলি বাড়ায় না মানুষ, এখন আগে বাড়াইছে, এখন আর বাড়ায় না। গাড়ি তো চিন্তা করা হয়েছে, আমিও একটা হারিয়েছি গাড়ি। আমি একটা হারিয়েছি মোহাম্মদপুর থেকে। হ্যাঁ, মোহাম্মদপুর থেকে আমি একটা হারিয়েছি। আমার থেকে মনে করেন জোর পরে নিচে গাড়ি। মোহাম্মদপুর এরিয়াটা কি ছিনতাইকারীরা একটু বেশি ওইখানে? হ্যাঁ, ওইদিকে বেশি। আমাকে আগে ভাবছিল, বহু মানুষ কাছে ওইদিকে যাবা না, রাতের বেলা নিয়ে যায় গাড়িটা, আমারও দিয়ে দিছে। চিন্তা করে ওইদিকে বেশি একটু। এই যে আপনি কত রাত পর্যন্ত বাহিরে থাকেন গাড়ি চালান? আমি 12টা পর্যন্ত থাকি। আচ্ছা, আপনার গাড়িতে কি কোনো চিন্তার ঘটনা ঘটছে এই পর্যন্ত বা এই ধরনের কোনো আমার সামনে হয়েছে কিন্তু আমার গাড়িতে হয়নি। আপনার সামনে হয়েছে? কি হয়েছে একটু বলেন তো, কি দেখছেন? ওই যে আমদাও দিয়া একটা ছেলেরে মারধর করছে, ওইটা আমি দেখছি, কিন্তু কেউ ছেলেটারে আগাআগি মানুষ যায় কিন্তু আগাআগি করে না, এটাকে দেখছি। ওইটা ওই যে আগারগার ওই দিকে, বুঝছেন না? হ্যাঁ, কবে ঘটনা এটা? এটা মাসখানিক আগে আমি দেখছি। এমনি রাস্তাঘাটে এখন কি রাতে কি মানুষ একটু কম বেরোচ্ছে? মানুষ কি আতঙ্কে আছে কি মনে হয়? হ্যাঁ, মানুষ একটু কমে বোঝা যায়, কয়েকদিন থেকে এখন একটু মানুষ কমে দেখা যায় রাস্তাঘাটে। মানে 11টা বাজলে মানুষ একদমই কম। তাহলে কি আপনাদের দেখা যাচ্ছে 9টা 10টার পরে যাত্রী কম হচ্ছে এরকম কিছু? হ্যাঁ, যাত্রী আমাদের তো কমই হয়েছে। হ্যাঁ, এই 10টা বাজলে যাত্রী একদমই কম, রাস্তাঘাট খালি হয়ে যায়, একদমই কম যাত্রী। আইনশৃঙ্খলার মানে শক্ত কোনো প্রভাব নাই। তাদের শক্ততে কিছু করতো তাহলে মনে হয় দেশটা শান্তি হইতো। তো আপনিও বোঝেন যে কি অবস্থা আছে। যেমন পুলিশ দাঁড়া থাকে, এটা ঘটনা, পুলিশ দাঁড়া থাকে, পুলিশ যেতেছে না। পুলিশ গেলে তো মনে করেন ভয় পেতো। আর পুলিশ যদি এক জায়গায় আইনের প্রয়োগ না করে তত সাধারণ পাবলিক ভয় পেতেছে না। সন্ত্রাসী বেড়ে গেছে, এই তো সবাই দেখতেছে। তো আপনারা যখন রাস্তায় এভাবে বের হবেন, এ ধরনের পরিস্থিতির শিকার আপনিও হতে পারেন। আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে বনশ্রীতে একটি ঘটনা ঘটেছে, সেখানে ছিনতাই এবং এরপরে গুলিবিদ্ধ করা হয়েছে। তো রাতের ঢাকায় মানুষ যা রিক্সা চলাচল করছেন, আজকে আমরা অনেকের সাথে কথা বলে যেটা বুঝলাম যে রাতে মানুষ বের কম হচ্ছেন এবং অনেকটা নিরাপত্তাহীনতায় আছেন। এবং এটার কারণ হচ্ছে রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা প্রকৃতপক্ষে অনেকটা বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যতটা না বেড়েছে তার থেকে আরও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে যে কিভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর করা যায়, আরও পরিস্থিতি আরও ভালো করা যায়।